ছাত্র বাবারা, এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দা মা বোনেরা, দুনিয়া কিছু না। দুনিয়া থাকার জন্য আসি নাই, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। তুমি দেখো নাই মুসা আলাইহিস সালাম দুনিয়াতে নাই, ফেরাউনও নাই, নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও দুনিয়ার মধ্যে নাই। যে ঔষধ বানাইছে সেও নাই, যে ঔষধ বিক্রি করছে সেও নাই, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই রুগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই চল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও আজকে দুনিয়াতে নাই। বাদশাও নাই, জনগণও নাই, ধনীও নাই, গরিবও নাই, শিক্ষিতও নাই, মূর্খও নাই, সুস্থও নাই, অসুস্থও নাই, বাবাও নাই, ছেলেও নাই, দাদাও নাই, নাতিও নাই। তুমি আমি একদিন দুনিয়াতে থাকবো না, দুনিয়া থাকার জায়গা না। আমরা দুনিয়ায় কেউ থাকতে পারবো না। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো মুসাফির? এ মুসাফির কোথায় রওনা করছো? খবরদার তোমার পাথেও সংগ্রহ না করিয়া সফর করিও না। তুমি কি দেখো নাই পাথেও ব্যতীত কেউ সফর করলে ঘাটে ঘাটে লজ্জিত হইতে, অপমানিত হইতে হয়। যেরকম তুমি এখান থেকে চিটাং যাবা, তোমার এত টাকার প্রয়োজন, তুমি টাকা না নিয়ে যদি রওনা করো, রিক্সায় উঠবা, ভাই টাকা দাও, যখন তুমি বলবা টাকা নেই, অমনি রিক্সাওয়ালা থাপ্পড় কষাইয়া দিবে। যখন বাস উঠে বলবা টাকা নাই, অমনি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। হোটেলে গিয়া খাওয়ার পরে যদি বলো টাকা নাই, তোমাকে কানে মলতে মলতে হোটেল থেকে নামাইয়া দিবে। মুসাফির দুনিয়ার পাতে হবে, সফর করা যায় না, লজ্জিত হয়, অপমানিত হইতে হয়। আখিরাতের মুসাফির দলেরা যারা কিয়ামতের ময়দানে রওনা করছো, মিজানের দিকে রওনা করছো, পুসরাতের দিকে রওনা করছো, খবরদার খবরদার, পাথেও সংগ্রহ না করিয়া রওনা দিও না। খবরদার খবরদার, তুমি কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, ও মুরব্বীরা, ও পর্দালা মা বোনেরা, আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে এক সেকেন্ড, এক মিনিটের মধ্যে খবর নেওয়া যায়। কিন্তু তোমার আমার বাড়ির দরজায় বাবাকে, মাকে যে শোয়াইলাম, ভাইকে শোয়াইলাম, আজ পর্যন্ত খবর নিতে পারি নাই। আমরা যখন চলিয়া যাবো আমাদের খবরও কেউ নিতে পারবে না। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, আমার মাওলা যদি খবর নাই না, কবর তো আর কবর থাকবে না। আমার নবী বলেন কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাঁচনের হাঁটি আর এক পাঁচনে লাগাইয়া ফেলাইবে। আমার নবী বলেন কোন কোন কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবা তোমার আমার কবরের কোনো টেনশন নাই। তুমি কি বুখারীর মধ্যে রাওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বয়ান শুরু করলেন,
দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন হায়বা শুরু হয়ে গেছে, এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাইর রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি বলেন সাহাবাদের মুসলমানদের চিল্লাচিল্লির কারণে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতেছিলাম না। যখন বয়ান শেষ, কান্নাকাটি শেষ, আমি কাছের একজনকে প্রশ্ন করলাম, নবী এমন কি বয়ান করছে, মানুষের অবস্থা এরকম কেন? তখন তিনি বললেন, নবী বলছে অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এতটুকু বয়ান করার সাথে সাথে মুসলমানদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। বাবারে আল্লাহ তুই মাফ করে। আসলে তো আমরা মোমেন হইতে পারি নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি সেই সময় এখনো আসে নাই? মুমিনের কি সেই সময় এখনো আসে নাই যে মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই? আসলে আমাদের ঈমান এত দুর্বল। আল্লাহ আল্লাহ তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। মাওলার ভয়ে মুমিনের চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনরা জিকির করে তাদের কলবের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে যায়। আসলে বাবার ঈমান এত দুর্বল। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নামাজের সামনের কাতারে কাঁদতেন, পিছনের কাতার থেকে নামাজের পিছনের কাতার থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সাল্লাম। এজন্য কলবের মধ্যে জিকিরকে বসান, কলবের মধ্যে জিকিরকে বসান। এটা বসাতেই হবে। কিভাবে বসাবেন জানি না। এই কলবের মধ্যে জিকিরকে বসাবার জন্যই এই তরিকা, এই পদ্ধতি প্রক্রিয়া। গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি তিনি ফকিহুন নাফস ছিলেন। ফকিহুন নাফস 60,000 হাদিস সনদসহ মুখস্থ ছিল। সিয়াসাতের সমস্ত কিতাবগুলি তিনি একাই পড়াইতেন। এখন আমরা ভাগ ভাগ হয়ে পড়াই, তিনি একা পড়াইতেন বৎসরে সিয়াসাতের সমস্ত হাদিসের কিতাবগুলি। এই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তিনি ওই জিকিরের তালিম, জিকির শিক্ষার জন্যই হাফিজ রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত গ্রহণ করেছেন। ফিকহ শিক্ষার জন্য নয়, হাদিস শিক্ষার জন্য নয়, এই জিকিরের তালিম, জিকির কিভাবে কলবে বসবে। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি যখন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি তার মাজলিসে জিকিরে বসাইলেন, তার খাটের সাথে মিলাইয়ে দিলেন, ভোর রাতে জিকির শুরু করলেন। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, মাওলানা আব্দুর রশিদ, মৌলভী আব্দুর রশিদ তো মনে হয় যেন পুরান জাকিরিনদের মতো জিকির শুরু করে দিচ্ছে। এমন জিকির শুরু করছে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। তার হালাত তো জানেন, যখন ভোর রাত্রে তাহাজ্জুদের পরে জিকির শুরু করত, অঙ্গ প্রত্যঙ্গ করে নাচতে থাকত। এই হালা শুরু হয়ে গেছে। কলমে জিকির বসা দাও। আর জিক্রু আসলুদ্দিন উসুলুদ্দিন। নবী আলাইহিস সালাম কি ফরমান? মাসালুল্লাযী ইয়াসকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াসকুর রাব্বাহু মাসাল হাইয়ুল মাইয়িত। যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিন্দাকে জিকির করে না একটা ডাইরেক্ট মৃত্যু, মুর্দা। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। জিকির নেই তো, আজকে কওমি আর ছেলেদের মধ্যে জিকির নেই।
কওমিয়া ছেলেদের মধ্যে জিকির নাই, কওমিয়ান আলেমদের মধ্যে আমাদের জিকির নাই, আলিয়ার মধ্যে তো একেবারে ব্যাস আলহামদুলিল্লাহ। আজকে অনেক ছাত্ররা দারুন নাজারাতের আমার কাছে আসছে, হুজুর দোয়া করে আল্লাহ যেন বহুত বড় আলেম বানান। আলহামদুলিল্লাহ। শুধু আলেম বানাইলে হবে না, এলেমের সাথে আমল লাগবে। কি লাগবে ভাই? এলেম আছে আমল নাই, এই এলেমের কোনো ফায়দা নেই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কুল্লু ইনসান হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। গোটা মানুষ সব জাহান্নামে চলে যাবে, একটা মানুষও জান্নাতে যেতে একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে। এই আলেমদের উদ্দেশ্য দাওরা পাস না, কামেল পাস না, যেই আমল ফরজ তার এলেম অর্জন করাও ফরজ, যেই আমল ওয়াজিব তার এলেম অর্জন করাও কি? উযু কি ভাই? কথা বলেন। কিন্তু উযুর মাসালা জানেন না, উযু করবেন কিভাবে? গোসল কি? গোসলের মাসালা জানেন না, গোসল করবেন কিভাবে? এর জন্য আমলের জন্য জরুরত হলো, দরকার হলো এলেম। এলেম হলো ওয়াসাইল। এলেম ব্যতীত কেউ আমল করতে পারে না। কাজে আলেম ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে, সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে। সমস্ত আলেম, একজন আলেম ও জান্নাতে যেতে পারবে না যদি এলেম অনুযায়ী আমল না করে। কি অনুযায়ী? উজুর মাসালা জানছেন, উজু করেন নাই, ফায়দা কি বলেন? রোজার মাসালা জানছেন, রোজা রাখলেন না, ফায়দাটা কি? নামাজের মাসালা জানেন কিন্তু নামাজ পড়লেন না, লাভটা কি? লাভ আছে? এর জন্য সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে, একমাত্র আমলকারী ব্যতীত। কি ব্যতীত? সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে। একজন আমলকারীও জান্নাতে যেতে, সব জাহান্নামী, একমাত্র মুখলেস। বুঝাতে পারিনি। এক ব্যক্তি সুন্দর মতো উযু করছে, সুন্দর মতো নামাজের আহকাম আরকান যা কিছু আছে সব কিছু সুন্দর মতো আদায় করছে, একেবারে নামাজ সুন্দর মতো আদায় করছে। নামাজ সহি কি সহি না, শুদ্ধ কি শুদ্ধ না, কিন্তু নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য। কি হইলো? কথা বলে না কেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিন সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউত। আচ্ছা বলেন, আমি কিসের জন্য ওয়াজ করতেছি আপনারা কেউ জানেন? আল্লাহকে খুশি করেন। আপনারা জানলেন কেন? আপনারা জানলেন বলেন তো? আমি যে আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ করতেছি, আপনি জানলেন কিভাবে? আমাকে বলেন, বলেন 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 বলেন। এত সহজ না, এত সহজ না, এত সহজ না, এত সহজ না। খেলাটাই তো এখানে। এই যে এত মানুষ নামাজ পড়ছে, কি কারণে নামাজ পড়ছে? আল্লাযীনা ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল। বুঝলেন কিভাবে? যখন কিরাত পড়ি জাহরি নামাজের মধ্যে, ইমাম সাহেব কত সুন্দর সুর, কত সুন্দর টান, কত সুন্দর রুকু, কত সুন্দর সাজদা, কিন্তু এই ব্যক্তি যখন রুমের মধ্যে নামাজ পড়ে তখন কিরাতের অবস্থাটা কি? রুকুর অবস্থাটা কি? সাজদার অবস্থাটা কি? কি বুঝলেন? তাহলে মসজিদে ইমামতির সময় যখন নামাজ পড়ছেন তখন কার জন্য পড়ছেন? আল্লাহর জন্য না, মুসল্লিদের জন্য। তোলাবা, তুমি কি বুঝলা? তুমি বুঝলাটা কি? এর যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিসের মধ্যে নিয়ে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল লফজে হাসর, মা ইল্লার ফায়দা দেয়, মাল আমালু ইল্লা বিন্নিয়াত। নিয়াত ব্যতীত আমল উজুদি আসতে পারে না, অস্তিত্ব লাভ করতে পারে না। এই কলব খুব কঠিন, এই কলব ঠিক করা। কথা বলে না কেন? হ্যাঁ, অনেক
কঠিন, শুধু কঠিন না, অনেক 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 কঠিন। এই জন্য আল্লাহ পাক প্রায় 9টা কসম খাইয়া বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এত কসম খেয়ে আল্লাহ পাক কোনো কথা বলেন নাই। তাজকিয়া নফসের বয়ানের আগে সবচেয়ে বেশি কসম কাটছেন আল্লাহ পাক। কোরআনের মধ্যে কসম শুরু কোন জায়গায়? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এখান থেকে কোরআনের কসম শুরু। এর আগে কোরআন কসম করিয়া কোনো কথাই বলে নাই। কোরআনের কসম শেষ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে আর কোরআন কসম করে কথা বলে নাই। মাঝখানে কোরআন বহুত কসম করিয়া কথা বলছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা। এরকম বহুত কসম করিয়া কথা বলছে। কসম কেন করা হয়? কথার গুরুত্ব বুঝাবার জন্য, কথাকে শক্তিশালী করার জন্য, কথার তাকিদের জন্য। কথা ঠিক না? সবচেয়ে বেশি কসম আল্লাহ পাক কখন করছেন? তাজকিয়া নফসের বয়ানের আগে প্রায় 9টা কসম কাটছেন। এরপর কি বলছেন? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারছে তারা নাজাত পেয়ে গেছে, আর যারা আত্মাকে পবিত্র করতে পারে না তারা ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। কি বুঝলেন? এত সহজ। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন। 12 বছর শায়েখের দরবারে বাদশা। কাজ কি? লাকড়ি টানার। কি কাজ? লাকড়ি টানার। বাবুসখানায় লাকড়ি নিয়ে আসেন, বাগান থেকে বড় লাকড়ির গাঠি দেয়, মাথার মধ্যে নিয়ে আসে, টানিয়া টানিয়া। এখন বিবি বলতেছে সাহেবকে, পীরকে, যেই ব্যক্তি বলকের বাদশা লাকড়ি টানতেছে তার কি এখন তাজকিয়া নফস হয় নাই? এখনই তার নফসকে দমন করতে পারে নাই? বলেন না, এখনো দমন করতে পারে নাই। এখনো দমন করতে পারে নাই। তাহলে একটু পরীক্ষা দেখতে চাই। এবার বাগানে যে ব্যক্তি লাকড়ি বাঁধে তাকে বলছে আজকে গাঠি বড় বাঁধিও, আর বাবসখানায় যে লাকড়ি নামায় তাকে বলে একটু বাহানা করিও, আসার সাথে সাথে নামাইও না। আজকে কষ্টও বেশি, ওজনও বেশি, গাঠিও বড়। বাবসখানায় আসছে, ভাই লাকড়ি নামাও, বলে ভাই কাজটা করিয়া নেই, এইটা করিয়া নেই, এইটা করিয়া নেই, বাহানা শুরু করছে। এবার ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ বলতেছেন, ইয়াকুব বাহানা করতেছো, ফাইজলামি করতেছো। আজকে যদি আমার বাদশাহী থাকতো তোকে পেট মারিয়া আমি বুঝাই দিতাম বাহানা করার সুখটা কি, শান্তিটা কি, শাস্তিটা কি। এবার শায়েখ বলতে, দেখছো বাদশাহীর কথা বলতে পারে না, এখনো বলতে। আবারও 12 বছর, আবারও। এবার এবার ময়লা পরিষ্কার করার দায়িত্ব, হাঁড়ি ভরিয়ে ময়লা নিয়ে যায়, হাঁড়ি ভরিয়ে। এবার শায়েখ বলতেছে ওর তাজকিয়া নফস হয়ে গেছে, ও নিজেকে ভুলছে, একটু দেখতেছে। যখন হাঁড়ি নিয়ে রওনা করছে, আর একজনকে বলছে উল্টা দিক থেকে ধাক্কা দিও যেন মাথা থেকে হাঁড়ি পড়িয়া যায়। তাই করা হয়েছে। একেবারে সব কিছু মেখে গেছে। 10 টাকা যদি ইব্রাহিম আদম রহমত উল্টে বলে বলছে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমি রাস্তার উপর থেকে হাঁটলাম কেন, আমার তো রাস্তার নিচের থেকে যাওয়া উচিত ছিল, আমাকে মাফ করে দেন, আপনার মাফ না করলাম মাওলা আমাকে মাফ করবেন। কি বুঝলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাজে ব্যস্ত, সরকারি কাজে ব্যস্ত, এতক্ষণ ইজলাসের মধ্যে ছিলেন, বিচার কার্য পরিচালনা করছেন, বিচার কার্যের থেকে নামছেন, অন্য কাজ করতেছেন, সরকারি কাজ। অমনি এক ব্যক্তি এসে বলেন, আমিরুল মুমিনিন আমার এই বিচারটা করে দেন তো, আমার এই বিচারটা করে দেন। আমির মুমিনিন বলতেছে, এতক্ষণ ইজলাসের মধ্যে ছিলাম, তখন তুমি বিচার নিয়ে আসো নাই, এখন আমি অন্য কাজে ব্যস্ত, এখন তুমি বিচার নিয়ে আসছো। অমনি একটা ব্যাট লাগাই দিচ্ছে, যাক কিছুক্ষণ পর মনে আসছে ঘটনাকে আমি ব্যাটটা মারলাম কেন,
সাজাটা দিলাম কেন? যদি কিয়ামতের ময়দানে আমাকে মাফ না করে আমার উপায়টা কি? এবার দৌড়ে গেছে। সেই ব্যক্তির কাছে গিয়া নিজের পিঠের থেকে জামাটা ফালায় দিস, ব্যাগটা হাতে দিছে। তাহলে ভাই আমি তোমাকে যে আঘাতটা করছি সেই আঘাতটা আমার পিঠের মধ্যে করিয়া। কি বুঝলেন? অর্ধজাহানের বাদশা, এর নাম তাসকিয়া। আমি কিছু না। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার মধ্যে কেবের আছে কি রে বুঝবা কিভাবে? যদি ছিঁড়া একটা জামা গায়ে দিয়া বাজারে হাঁটতে লজ্জা লাগে, মনে করবো তোমার মধ্যে কেবের আছে। কি মনে করেন এখন আমাদের অবস্থাটা কি? হ্যাঁ, একটু ইজ্জাতের হানি হইলে, একটু সম্মান না করলে একেবারে মনে হয় যেন চটিয়া যায়। আর আমার নবীর কত গল্প কাহিনী বলি, নবীকে এইটা করছে সেইটা করছে, আঘাত করছে, কত নবীর কেসা করি, কত হাদিস বয়ান করি, কিন্তু তোমাকে কে কয়দিন আঘাত করছে? নবীকে এত গালি দিছে, তোমাকে কে কয়দিন গালি দিছে? নবীকে কত গিবাস শিকায়ত করছে, তোমার গিবাস শিকায়ত কে কয়দিন করছে? নবীকে আঘাত দেওয়ার পরও তিনি সেই সমস্ত মানুষকে কত মাফ করিয়া দিয়েছে। তুমি কয়জনকে মাফ করছো? তুমি কয়জনকে মোহাব্বত করছো? কয়জনকে ভালোবাসছো? কয়জন ক্ষুধার্তকে খানা খাওয়াইছো? তোমার নিজের খানা অন্যের কাছে কতদিন তুমি ছেলিয়া দিয়া দিছো? অন্যের জন্য কি মায়া মোহাব্বত করছো, কি ভালোবাসছো? না, যারা আমার নবীর তলোয়ার নিয়ে হত্যা করার জন্য গেছে, আমার নবীও তাদেরকে মাফ করিয়া কোলে টানাইয়া নিছে। আমার নবীকে যারা আঘাত করছে, আমার নবীও তাদেরকে মাফ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এমনকি হেন্দার মতো মহিলা, যে আমির সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা চাবাইয়া খেয়া ফলাইছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও মাফ করিয়া ঈমানের শরাফতে ধন্য করিয়া দিছে। এ আমার ছাত্র বাবারা, এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দা মা বোনেরা, দুনিয়া কিছু না। দুনিয়া থাকার জন্য আসি নাই, কেউ থাকতে পারে, আমরাও থাকতে পারবো না। তুমি দেখো নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই, ফিরাউনও নাই, নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও দুনিয়ার মধ্যে নাই। যে ঔষধ বানাইছে সেও নাই, যে ঔষধ বিক্রি করছে সেও নাই, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই রুগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও আজকে দুনিয়াতে নাই। বাদশাও নাই, জনগণও নাই, ধনীও নাই, গরিবও নাই, শিক্ষিতও নাই, মূর্খও নাই, সুস্থও নাই, অসুস্থও নাই, বাবাও নাই, ছেলেও নাই, দাদাও নাই, নাতিও নাই। তুমি আমি একদিন দুনিয়াতে থাকবো না, দুনিয়া থাকার জায়গা না। আমরা দুনিয়ায় কেউ থাকতে পারবো না। কিন্তু কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? মুসাফির, এ মুসাফির কোথায় রওনা করছো? খবরদার তোমার পাথেও সংগ্রহ না করিয়া সফর করিও না। তুমি কি দেখো নাই পাথেও ব্যতীত কেউ সফর করলে ঘাটে ঘাটে লজ্জিত হইতে, অপমানিত হইতে হয়। যেরকম তুমি এখান থেকে চিটাং যাবা, তোমার এত টাকার প্রয়োজন, তুমি টাকা না নিয়ে যদি রওনা করো, রিক্সায় উঠবা, ভাই টাকা দাও, যখন তুমি বলবা টাকা নেই, অমনি রিক্সাওয়ালা থাপ্পড় কষাইয়া দিবে। যখন বাস উঠে বলবা টাকা নাই, অমনি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। হোটেলে গিয়া খাওয়ার পরে যদি বলো টাকা নাই, তোমাকে কানে বলতে বলতে হোটেল থেকে নামাইয়া দিবে। মুসাফির দুনিয়ার পাতে হবে, সফর করা যায় না, লজ্জিত হয়, অপমানিত হইতে হয়। আখিরাতের মুসাফির দলেরা,
যারা কিয়ামতের ময়দানে রওনা করছো, মিজানের দিকে রওনা করছো, পুসরাতের দিকে রওনা করছো, খবরদার খবরদার, পাথেয় সংগ্রহ না করিয়া রওনা দিও না। খবরদার খবরদার, তুমি কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, ও মুরব্বীরা, ও পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে এক সেকেন্ড, এক মিনিটের মধ্যে খবর নেওয়া যায়। কিন্তু তোমার আমার বাড়ির দরজায় বাবাকে, মাকে যে শোয়াইলাম, ভাইকে শোয়াইলাম, আজ পর্যন্ত খবর নিতে পারি নাই। আমরা যখন চলিয়া যাবো আমাদের খবরও কেউ নিতে পারবে না। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, আমার মাওলা যদি খবর নাই না, কবর তো আর কবর থাকবে না। আমার নবী বলেন কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাঁচনের হাঁটি আর এক পাঁচনে লাগাইয়া ফেলাইবে। আমার নবী বলেন কোন কোন কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবা তোমার আমার কবরের কোনো টেনশন নাই। তুমি কি বুখারীর মধ্যে রাওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন হায়বা শুরু হয়ে গেছে, এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাইর রাওয়ায়াতের মধ্যে আসছে, রাবি বলেন সাহাবাদের, মুসলমানদের চিল্লা চিল্লির কারণে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতেছিলাম না। যখন বয়ান শেষ, কান্নাকাটি শেষ, আমি কাছের একজনকে প্রশ্ন করলাম, নবী এমন কি বয়ান করছে, মানুষের অবস্থা এরকম কেন? তখন তিনি বললেন, নবী বলছে অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এতটুকু বয়ান করার সাথে সাথে মুসলমানদের মধ্যে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। বাবারে আল্লাহ তুমি মাফ করে। আসলে তো আমরা মোমেন হইতে পারি নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি সেই সময় এখনো আসে নাই? মুমিনের কি সেই সময় এখনো আসে নাই যে মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই? আসলে আমাদের ঈমান এত দুর্বল। আল্লাহ আল্লাহ তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। মাওলার ভয়ে মুমিনের চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনরা জিকির করে তাদের কলবের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে যায়। আসলে বাবার ঈমান এত দুর্বল। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নামাজের সামনের কাতারে কাঁদতেন, পিছনের কাতার থেকে নামাজের পিছনের কাতার থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইত।